নমস্কার। পুজো আসতে আর কয়েকদিন মাত্র বাকি, তাই আজকের থেকে শেয়ার করা শুরু করলাম পুজো স্পেশাল রেসিপি। আজকে বানিয়ে নেব পুজো স্পেশাল চিকেন কড়াই রেসিপি। কিভাবে তৈরি হচ্ছে চলুন দেখি। তবে ভীষণই সহজ রেসিপি, এটা আগেই বলে রাখি। এখানে আমি চিকেনগুলোকে আগের থেকে ধুয়ে একদম পরিষ্কার করে রেখেছি। এবার যেটা করতে হবে, চিকেনের ম্যারিনেশনটা শুরু করে দিলাম। আমি সবার প্রথমে এখানে লবণ দিয়ে দিলাম। লবণটা অবশ্যই নিজেদের আন্দাজ অনুযায়ী দেবেন। তার সাথে সাথেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিলাম 1 টেবিল চামচের মতন, দিয়ে দিলাম জিরার গুঁড়ো 1 টেবিল চামচের মতন, আর তার সাথেই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও দিলাম 1 টেবিল চামচের মতন। এবার সব শেষে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার, সেটা দিচ্ছি 8 টেবিল চামচের মতন। আর আরেকটা জিনিস যেটা অবশ্যই দিতে হবে, সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। আমি দেখাতে ভুলে গিয়েছি, তবে এটা দিলে খুব ভালো হয়। আর দিয়ে দিলাম এবার কাঁচা সর্ষের তেল 2 টেবিল চামচের মতন। এগুলো সব কিছু একসাথে দেওয়ার পর আমি এখানটায় দিয়ে দিচ্ছি, এখানে দিলাম আমি গরম মশলা পাউডার। আচ্ছা, এবার যেটা দিচ্ছি সেটা হচ্ছে কাঁচা লঙ্কা, ধনেপাতা আর কাঁচা পেঁপে 2 টুকরো মতন একসাথেই আমি কিন্তু বেটে নিয়েছিলাম। সব কিছু একসাথে দিয়ে মেখে রাখলাম। সাধারণত মাটন তৈরি করতে আমরা কাঁচা পেঁপে বাটা ব্যবহার করি, তবে এভাবে কিন্তু আপনারা চিকেনের মধ্যে দিয়ে দেখতে পারেন। যে মাংসটা পরে রান্না হয় সেটা কিন্তু ভীষণ ফ্রেশ হয় খেতে, আর একদম নরম আর সফট হয়। আমি এখানে টক দই দিয়ে দিলাম, সেটা দিচ্ছি এখানে 2 টেবিল চামচের মতন। সব কিছুকে একসাথে দিয়ে এবার মাখিয়ে রাখতে হবে মোটামুটি 15 থেকে 18 মিনিটের জন্য ঢেকে রাখলাম। এগুলো ম্যারিনেশনটা হতে থাকুক, ততক্ষণে বাকি রান্নাটা আমরা চলুন শুরু করে দিই। কড়াইতে দিয়ে দিচ্ছি এবার সর্ষের তেল খুব বেশি লাগবে না, 8 টিস্পুনের মতোই সর্ষের তেল এখানে লাগবে। তেলটা যখন একটু ভালো মতন গরম হয়ে যাবে, তখন এখানটায় আমি দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা পেঁয়াজটা খুব বেশি দরকার নেই, একটা পেঁয়াজকে 4 ফালি করে কেটেছি। দিয়েছি এখানে আদা আর 6 টুকরা মতন রসুন, দিয়ে দিলাম ধনেপাতা আর একটা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি এখানে সামান্য মশলার মধ্যে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিচ্ছি এখানে 1/2 টিস্পুন, হলুদ গুঁড়ো দিয়েছিলাম 1/2 টিস্পুনের মতন। চাইলে আপনারা সামান্য লবণ দিয়ে তারপর এটা ভাজতে পারেন। আর এর মধ্যে দিয়ে দেবো কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সেটাও দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। দেখুন ভাজাটা আমাদের হয়ে গিয়েছে, এটাকে নামিয়ে নিলাম, ঠান্ডা করে নিচ্ছি। একদম যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমরা এটাকে বেটে নেওয়ার জন্য একটা গ্রাইন্ডারে নিয়ে নিলাম। এবার বাটার আগে অবশ্যই করে এখানে কিন্তু আমরা 4 টেবিল চামচের মতন টক দই আগের থেকে অ্যাড করে দেব, দিয়ে তারপর সব একসাথে করে আমরা বাটবো। এখানে দেখুন মশলার পেস্টটা একদম তৈরি হয়ে গিয়েছে। এই মশলার পেস্টটা কিন্তু এই রান্নার সবথেকে মূল উপাদান, আপনারা বলতে পারেন একটা মেন ইনগ্রিডিয়েন্টস। এখানটায় দেখুন তেলটা একদম গরম হয়ে গিয়েছে। এবার কড়াইতে যখন তেলটা বেশ সুন্দর গরম হয়ে গেল, তখন কিন্তু আমরা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এই রান্নাটা আসলে কিন্তু খুব সহজ রান্না। পুজোর সময় দেখবেন অনেক সময় ইচ্ছে করে না খুব বেশি সময় নিয়ে রান্না করতে, তাহলে আর নিজেদের জন্য সময় কোথায়। তখন কিন্তু এরকম চটজলদি চিকেনের রেসিপি বানিয়ে দেখতে পারেন। বানাতে খুব অল্প সময় লাগে, অথচ খেতে খুবই ভালো হয়। এখানটা দেখুন মশলাটা একদম সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলার রঙটা পুরোপুরি পাল্টাচ্ছে, ততক্ষণ কিন্তু একটু সময় আর ধৈর্য নিয়ে এটাকে কষাতে হবে। যত ভালোই মশলাটা ভাজা হবে, ততই কিন্তু পরের দিকে চিকেনের স্বাদ বাড়বে। কড়াই চিকেন বলে কথা, এর মশলা কিন্তু কষাতে হবে। এবার যেটা করব, ম্যারিনেট করে রাখা চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার মশলার সাথে সাথেই আমরা মেলানো শুরু করব। 3 থেকে 5 মিনিট লাগবে এই মশলাটাকে ভালো করে চিকেনের সাথে মেলাতে। আবারও বলবো, একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে দিয়ে তারপর কিন্তু এই মশলাটাকে কষাবেন। এখানটা দেখুন এখনই কত সুন্দর একটা রং চলে এসছে। যত ভালোভাবে এটা কষবে, ততই কিন্তু দেখবেন ওপর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর চিকেনের যে জলটা রয়েছে সেটা তো আছেই, সেটাও ছাড়বে। এখানটায় দেখুন খুব সুন্দর একটা রং চলে এসছে। আপনারা চাইলে এই সময় কিন্তু ঢাকা দিয়েও রান্না করতে পারেন, তবে কিন্তু চিকেনটা আরও ভালোভাবে সেদ্ধ হতে পারে। এখানটায় খুব সুন্দরভাবে একটা রং চলে এসছে। যখন চিকেনটা কষে যাবে, তখন কিন্তু আমি এর মধ্যে জল দেব। জলটা অবশ্যই নিজেদের প্রয়োজন অনুযায়ী দেবেন। এটা কিন্তু চিকেনের একটা ড্রাই রেসিপি বলতে পারেন। কড়াই চিকেন কিন্তু খুব বেশি গ্রেভিওয়ালা হয় না, তো সেই জন্যই জলটাকে একটু মেপে দেওয়াই ভালো। আমরা এখানে মোটামুটি 1.5 কাপের মতন জল ব্যবহার করলাম। এখানে এবার আমরা চিকেনটাকে একটু সেদ্ধ হতে দেব।
আর চিকেনটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে এর মধ্যে আমরা গরম মশলা গুঁড়োটাও কিন্তু এখনই অ্যাড করে দিচ্ছি। গরম মশলা গুঁড়োটা এখানে দিয়ে দিলাম, এবার শুধু একটু মিলিয়ে নিচ্ছি। আচ্ছা, শেষের দিকে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, কেন কি আমার মনে হলো প্রথম দিকে লবণ কিন্তু খুব একটা বেশি আমি দিইনি। তো আপনারা অবশ্যই আন্দাজ করে নিজেদের প্রয়োজন বুঝেই লবণটা এখানে অ্যাড করবেন। সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। চিকেনটা এবার খুব ভালো করে সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিতে হবে। মোটামুটি 15 থেকে 18 মিনিট লাগার কথা, তবে চিকেনের কোয়ালিটির উপরে এটা নির্ভর করে। আমার কিন্তু 15 মিনিটের মধ্যেই চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছিল, একদম দারুণভাবে। এখানে আমি দেখুন কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে মিলিয়ে দিচ্ছি। এবার ঝোলটা দেখুন বেশ সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে। আমরা এবার যেটা করব, এই চিকেনটাকে এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আপনারাও কিন্তু চিকেনটা ঢাকা দিয়ে রান্না করবেন, চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন এখানে কড়াই চিকেনের জাস্ট কালারটা দেখুন, কি সুন্দর একটা রং চলে এসছে। রং দেখেই আশা করি বুঝতে পারছেন এটা রুটি বা পরোটার সাথে খেতে কত ভালো লাগবে। আজকে চটজলদি একটা রেসিপি শেয়ার করলাম, পুজোর সময় সত্যি এত সময় কোথায়, বানিয়ে দেখতে পারেন। রুটি বা পরোটার সাথে এই চিকেন যদি পরিবেশন করেন, বাড়িতে লোক থাকলে তাদেরও কিন্তু খেয়ে দারুণ লাগবে, আর পরিবারের সকলের ভালো তো লাগবেই লাগবে। আশা করি রেসিপিটা ভালো লাগলো বন্ধুরা। ভালো লাগলে যেটা করতে হবে, একবার আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিতে হবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কিন্তু চাই। তার সাথে সাথেই কমেন্টসের কিন্তু আপনাদেরকে করতেই হবে। আমি আপনাদের কমেন্টসের অপেক্ষায় সবসময় থাকি। একদম তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কড়াই চিকেন। আশা করি রেসিপিটা ভালো লাগলো বন্ধুরা। আজকে নিচ্ছি বিদায়, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।